বেশ, তো একটা দিন দেখে দিন ঠিক করে কি বলে? ভাই সাহেব, আমার মনে হয় ছেলে মেয়ের একটু আলাদা করে কথা বলা উচিত। আরে কি কথা বলার আছে? আমার মেয়ে পছন্দ হচ্ছে বাস এক কথা, আমার ছেলের কোনো মতামত নাই। কিন্তু আমার কথা বলার আছে। উফ, এই গরমে শাড়ি পরে থাকা যায়? এখন আবার এরকম শাড়ি। আমার এত বলিতে টলিতে ভালো লাগে না, তুই খুব স্ট্রিট কাট কথা বলি, তোমাকে আমার ভালো লাগে। তুমি চলো, ফিউচার প্ল্যান কি তোমার? বাবার বিজনেস দেখবো। আমার কোনো সমস্যা নেই, টাকা হয়নি হয়ে বিয়ের পর হানিমুনে আমরা কোথায় যাবো? বাবা বলেছে আমি যেখানে মানে আপনি যেখানে যেতে যাবেন সেখানে সব অ্যারেঞ্জমেন্ট করে দিবে। বাবা বলেছে? তুমি কি সব কথা বাবা শুনে চলো? হ্যাঁ, বাবা যেটা বলে আমি সেটা করি। বাবাই তো সব। ওই তো ওরা চলে এলো। বাহ, মেয়ে পছন্দ হয়েছে? কি যে বেশি আপনি বলেন, আমার পছন্দই পছন্দ, ছেলের পছন্দ বলতে কোনো কথা না। আঙ্কেল, আপনার যখন এত পছন্দ হয়েছে বিয়েটা আপনিও করেন। আপনার ছেলেকে আমার পছন্দ হয়নি। যে ছেলে বাবা সব কথা শুনে চলে, এরকম একটা মেরুদণ্ডের ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। সরি আঙ্কেল। কি বেশি আমাকে অপমান করেন আপনি? আপনারা কি আমাদের অপমান করেন? মা বললো তুমি নাকি আমাকে কি বলবা। আসলে আমি আচ্ছা থামো, তুমি কি বলবা আমি বুঝতে পেরেছি। সব ছেলে মেয়ে তার বাবা মার কথা শুনে চল, কিন্তু তার মানে তো এটা না যে তোমার নিজস্ব কোনো মতামত থাকবে না। তুমি তো জাস্ট গুড ফর নাথিং। আচ্ছা তুমিই বলো, তোমার মতো একটা ছেলেকে কি কেউ বিয়ে করতে চাইবে? আমি কিন্তু তোমাকে বলেছি তোমাকে আমার ভালো লেগেছে। তো তুমি যদি নিজস্ব মতামতে নিজে কিছু করতে পারো, সেদিনই আমার সামনে আসবে। বলো, তোমার মতো একটা ছেলেকে কি কেউ বিয়ে করতে? আমি কিন্তু তোমাকে বলেছি যে তোমাকে আমার ভালো লেগেছে। যদি নিজস্ব মতামতে নিজে কিছু করতে পারো, সেদিনই আমার সামনে আসবে। বাবা, আমি আজ পর্যন্ত কোনোদিন তোমার চোখের দিকে তাকিয়ে কিছু বলিনি। তুমি যা বলেছো সবকিছু অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি। তো বাবা, একটা ছেলের যেমন বাবাকে সম্মান করে, বাবার কথার ভ্যালুয়েশন দেয়, ঠিক তেমনি একজন বাবারও তার ছেলে কি চায়, কিসে তার ভালো লাগছে জানা উচিত। বা ওই মেয়েটা আমার চোখ খুলে দিয়েছে। আমি দিন দিন গুড ফর নাথিং হয়ে যাচ্ছি। আমার নিজের বলতে কোনো কিছুই নেই। নিজে যেদিন কিছু করতে পারবো আবার তোমাদের কাছে ফিরে আসবো। আমাকে ক্ষমা করে দিও। দেখ, সবই তো বুঝলাম, কিন্তু এমন একটা সময় তুই আমার কাছে আসছো, আমার কিছুই করার নেই। অফিসের অবস্থা খুব একটা ভালো না, দুদিন পর পরে লোক ছাড়া হচ্ছে। মানে এই অবস্থা বসে কিভাবে বলবো বুঝতেছি না সব। আর তুইও মামা, কোন মেয়ে কি বলছে তুমি একদম বাসা ছেড়ে বের হয়ে গেছো। নিজে কিছু করে দেখাবা, সবকিছু বললেই হয় না, বুঝছো? এক চাকরি বাকরি তো বাজারে সদাই না, কিন্তু চাইলে আর হয়ে যাবে। তারপরেও তুই বলছিস, আমি দেখি ব্যাপারটা, কিছু লাগলে বলি। মানে টাকা নাই, লাভ নাই, রেখে যা। আমার ওয়াইফ কি করো? ছোটবেলা বাবা মাকে হারিয়েছে, ওর মা বাবা সে বড় হয়। ছেলে ছেলে কোনো রকম গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছে, কয়েক জায়গায় চাকরিও নিয়েছিলাম, কিন্তু বেশি দিন টিকে রাখতে পারিনি। ছেলেদের শকুনের চোখ নিয়ে দেখলেই না নজর হয়ে একদিকে চলে যায়। যেহেতু চাকরি নেই, কোথায় আমার মাস শেষ, আমি কিন্তু আমার মাসিক খরচটা দিতে হবে। কি করবো কিছু বুঝতে পারছিলাম না, এই কারণে আপনার কাছ থেকে চলেন। আপনি যেহেতু আমার পিছিয়ে পড়েছেন, তাহলে তো আপনার একটা ব্যবস্থা করতেই হয়। আমার ব্যবস্থা আমি করে নিতে পারি। আপনি কি ব্যবস্থা করবেন? শুনুন, জগৎটা যতটা ইজি মনে করছেন, জগৎ কিন্তু ততটা ইজি না। ঠিক আছে, তুমি যাও, আর আমি দেখি ব্যবস্থা করতে পারি কিনা। জি মামা, আপনি আপনি যান। কি ব্যাপার, আপনি এত সরাসরি চলে এসেছেন? ওই যে আপনাকে বললাম না, আমার মাথার মধ্যে যদি কোনো জিনিস একবার ঢুকে যেটা সলভ না করা পর্যন্ত রাতে আমার ঘুমিয়ে আসে। আমি আসলে আপনার চাকরির জন্য আমার যতগুলো লবিং ছিল সব জায়গায় নক করছিলাম, কেউই রাজি হচ্ছিল না আপনার চাকরির একটা মানুষকে চাকরি দেওয়ার জন্য। আপনার তো কোনো চাকরি সম্পর্কে এক্সপিরিয়েন্স নেই, এই জন্য আসলে সমস্যা নেই। দুই একজন কিন্তু কনভিন্স করেছি আমি, তারা বলেছে যে আজকে যদি আপনাকে নিয়ে যে ইন্টারভিউ যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে চাকরিটা দিবে, সমস্যা নেই। ওকে, চলে। কি ব্যাপার, তোর তো আজকে অনেক সুইট লাগছে। ভাইয়া, আমি কালকে রাতে ওর কথাই বলেছি। ভাইয়া, তুমি কি কাইন্ডলি বাড়ি যাবেন তো? আমি কৃষ্ণের সাথে কথা বলি। তুমি কেন বুঝতেছো না, প্রত্যেকটা অফিসে কিছু গ্ল্যামারের প্রয়োজন পড়ে, আর আমার অফিসে যে জবটা খালি না, সেটা গ্ল্যামার পড়ে। তুমি অনায়াসে জয়েন করতে পারো, কাজ নিয়ে কিন্তু ভাবতে হবে না, আমি সব শিখিয়ে নিবো। কিছুটা তুমি আমার দিকটা দেখবে। কারণেই না আমি কোনো জায়গায় চাকরি নিয়ে শান্তি পাই না। না, দুনিয়ার সমস্ত পুরুষ মানুষ না একই রকম। আচ্ছা, আপনি কি খাওয়া দাওয়া ঘুম ছাড়া অন্য কোনো কিছু করতে পারেন না? না মানে এক্সট্রা কোনো কারিকুলাম থাকে না, হাতের কাজ কিছু পারেন করতে? আপনার এরকম কোনো প্রতিভা আছে? অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করেছি তো, আপনার গাড়ি সম্পর্কে ধারণা আছে। ইউরেকা। চলো। তোমার তো দেখে মনে হয় না তুমি কাজ কাম করতে আসছো। কাজ কাম করবা না না শিখে আবার বাড়ি চলে যাবা? দেখ ভাই, কি যে বলেন না, অভাবে সংসার, গ্রাম থেকে শহরে আসছে, কাজ করতেই তো আসছে, তাই না? আপনি নিশ্চিন্তে নিতে পারেন, কোনো সমস্যা। ঠিক আছে, তাহলে কাজ শেখো, মন দিয়ে শেখো, ঠিক আছে? ওর জন্য কিন্তু আমি রাখলাম। থ্যাংক ইউ সিদ্দিক ভাই। ঠিক আছে, হ্যাঁ? হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি হাসিব বলছিলাম। কোন হাসিব? জি, ওই যে গত মাসে আমার বাবার সাথে আপনার বাসায় ও হাসিব, হেই, কি অবস্থা? আমার না, থ্যাংক ইউ। কিসের জন্য? ওদিন যদি আপনি না বলতেন যে আমি একটা বিফোর নাথিং, আমি কি কোনোদিন বুঝতাম না যে কিছু হবে। বলার কারণে আমি
ওদিনের পর থেকে বাসা থেকে আজকে বেরিয়ে আসি, এখন নিজে তা জানার চেষ্টা করছি। আর ওয়াও দ্যাটস গ্রেট। ওকে ফাইন, নেক্সট মান্থে আমার বার্থডে। ওই দিন যদি তুমি তোমার মতামতে ওর উপার্জনের টাকায় আমার জন্য একটা রিং কিনে আনতে পারো, আমি সেদিনই বুঝবো তুমি কতটা সাকসেসফুল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখা হবে। আপনি জানেন আজকে আমি সব থেকে বেশি খুশি। আমি এতদিন যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন আজ আমার সত্যি হয়েছে। আমার চাকরি হয়েছে, আমি সরকারি চাকরি পেয়েছি। আজকের পর থেকে আমার আর কোনো টেনশন নেই, সবকিছু সেফ। প্রাইভেট স্কুলে চাকরি পেয়েছি। আমি ভেবেছি আমি একটা বাসা নেবো, সেই বাসায় আমাকে একটা রুম দেবো থাকার জন্য। আমার আর থাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না, যে ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনি যেদিন শোধ করতে পারবেন সেদিনই দিলে হবে। কি ব্যাপার, আপনি কিছু বলছেন না যে? আমার চাকরির কথা শুনে আপনি খুশি হননি? কি হয়েছে, কোনো সমস্যা? পরশুদিন তামান্নার বার্থডে। তো আমি তামান্নাকে কথা দিয়েছিলাম যে ওর বার্থডের দিন আমি নিজের ইনকামে ডায়মন্ড রিং দিয়ে আমি প্রপোজ করবো। আর তুই নিজে খাইতে পারি না, চলতে পারি ডায়মন্ড। আপনি তো টেনশন নেওয়ার কি আছে? এখন পারেননি আমার কাছ থেকে নেন, আমি আপনাকে ধার দিচ্ছি। আমার কাছে কিছু জমানো টাকা আছে, সেটা আপনি নেন, একটা ডায়মন্ডের রিং দিয়ে প্রপোজ করেন। তাহলে কিভাবে বলিস? আমি তাহলে এত কষ্ট করে আমি বাসা থেকে বেরোয় কেন আসি? আমি কেন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছি? নিজে কিছু করার কেন চেষ্টা করতেছি? তাহলে তো আমার দরকার ছিল না। আমি তো আমার বাবার বাসায় থেকে আমি তোকে সুন্দর মতো ডায়মন্ড রিং দিতে পারতাম। এই যে আমার হাতে যে ফসকা পড়ে গেছে, আমার চেহারা ভেঙে গেছে, এত কষ্ট আমি কেন করলাম? তাহলে যদি আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে আমার রিং দিতে হয়। বিশ্বাস করেন, আমার নিজের উপর এতদিন একটা বিশ্বাস ছিল আমি একটা গুড ফর নাথিং না, বাট এখন মনে হচ্ছে আই এম এ গুড ফর নাথিং। প্লিজ আপনি প্লিজ শান্ত হন। আমি আসলে ওইভাবে মিন করিনি। আমি সরি, আসলে আপনি একটা কাজ করেন, আপনি ওর সাথে দেখা করেন, এখন ওকে বুঝান, কিছুদিন সময় নেন। আমার মনে হয় তামান আপনার কথা শুনে বুঝবে। এই হাই, সরি একটু লেট করে ফেলেন। আমার ফ্রেন্ড উনি। আচ্ছা ফ্রেন্ড, কি নাম? সুইটি। আচ্ছা শোনো না, তুমি না কি জানি বলবো বলছিলে, একটু তাড়াতাড়ি বলো। কালকে বার্থডে পুরো অ্যারেঞ্জমেন্ট আমার করতে হবে। আমার আমি তোমাকে কথা দিলাম না, তোমার বার্থডের দিন আমি ডায়মন্ড রিং নিজের টাকায় কিনে তোমাকে ইউজ করবো। পারবে, বিশ্বাস করে অনেক চেষ্টা করছি। আমি জানতাম তুমি পারবে না। তোমাকে দিয়ে না কিছুই হবে না, বুঝছো? আমি প্রথমেই বলছি না, তুমি না একটা জাস্ট ফার্মের মুরগি, বুঝছো? তুমি না তোমার ফার্মেই ফেরত যাও, সেটাই বেটার। কি সমস্যা তোমার? তুমি জানো তোমার ওই একটা কথার কারণে এই ছেলে কোনো কিছু চিন্তা না করে বাসা থেকে বের হয়ে গেছে। সে একটা গ্যারেজে চাকরি করে, সে কিভাবে থাকে, কিভাবে ঘুমায়, তুমি জানো? তুমি কিছু জানো না এগুলা। এই ছেলে তোমার ওই একটা কথার কারণে কত চেঞ্জ হয়েছে। তোমাকে বোঝানোর জন্য যে সে গুড ফর নাথিং না, তোমাকে একটা কথা বলতে আসছে, তুমি তো কথাটা শুনবা, একটা করে উঠলা। আমার কি মনে হয় জানো, যদি তুমি কাউকে ভালোবাসতে না পারো, অ্যাটলিস্ট তোমাকে ভালোবাসে তার মূল্যায়ন। আপনি আসেন, আপনি কেন আসেন? আমি তো জাস্ট বোঝানোর জন্য আসছি। আপনি কেন বুঝতে যাবেন? আপনাকে আমি দায়িত্ব দিচ্ছি বোঝানোর জন্য। উনি তো ঠিক বলছে, আমি তো আসলে একটা গুড ফর নাথিং। আমাকে দিয়ে তো কিছু হবে না। আমি দেখেন, আমি দুজনের কাছে হাত জোড় করে মাফ চাচ্ছি। সরি, আমি আপনাদের অনেক সময় নষ্ট করছি। আমাকে সরি। তসলিম, কি অবস্থা রে? আরে ভাই, এটা তো ড্যামেজ ইঞ্জিন। কি গাড়ির অর্ডার নিলেন? তো কিচ্ছু নাই তো ভাই, ভুলভাল অর্ডার লয়া মানে। ওই নাকি ইঞ্জিনের বড় মিস্ত্রি। এই কেমনে কি স্টার্ট হলো কিভাবে? তেমন কিছু হয়নি আসলে। গ্যাসকেটটা গরম হয়ে গেছিল দেখি ইঞ্জিন হিট হয়ে বন্ধ হয়ে গেছে। আমাদের গ্যারেজে একটা পুরান গ্যাসকেট ছিল, ওটা লাগাই দিলাম, চালা গেছে। গ্যাস কেটে বন্ধ হয়েছে, এটা কেমনে বলতো? তুমি তো পর্যন্ত যাই না। এমনি তোমার আমি যদি প্রথম দেখছি ওই দিনে কিন্তু আমার সন্দেহ হয়েছে। তুমি আসলে কে, সত্যি করে বলো। যদি না বলো আমি কিন্তু পুলিশ ডাকতে পারবো ভাই। আসলে আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার। অটোমোবাইল ইঞ্জিনিয়ার, তো তুমি এখানে হেল্পারি করতেছো কেন? তোমার ভিতরে বেতন আছে, তোমার এখানে যেতে হবে। ভাই চাকরি পেয়েছিলাম না, এই জন্য ব্যাপারটা পেয়েছি। আপনি চাকরি পেয়ে বাইক খুবই বলে বলছো। ঠিক আছে, বাট তুমি একটা ইঞ্জিনিয়ার যদি হেল্পারি করো আমার জন্য একটু অপমানজনক। তোমার যদি আমি রাখি তাহলে আমি যোগ্য সম্বন্ধে রাখবো। আরে তুমি যদি আমার গ্যারেজে কাজ করো তাহলে আমার গ্যারেজটা পুরো উন্নতি হবে, নতুন নতুন গাড়ি হবে, গ্যারেজ তো পাল্টা যাবে। তাদের মাপসা অনেক বেতন করছিলাম। আপনি আমার মাফ করে দেন ভাই, অনেক বকা বকছি আপনি। আমি আমার জীবনে কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসি না। যখনই কাউকে নিয়ে ভাবছি আমার মনে হয়েছে আমার বাবা তো রাজি হবে। যেদিন বাবা প্রথম বললো চলো তোমাকে আজকে নিয়ে দেখতে নিয়ে যাবো, ওই দিন মনে হলো এই প্রথম আমি কাউকে ভালোবাসার অনুমতি পেলাম। তোমাকে দেখার পর আমি বুঝলাম জিনিসটা আমার তোমার ইন্সপিরেশন। তুমি না থাকলে আমি আসলে খুশি করতে পারতাম। দিল বাইরে ইয়েস, একদম পারফেক্ট। তুমি যদি এভাবে প্রপোজ করো না, আমার কি মনে হয় জানো, ও তো একসেপ্ট করবে, আচ্ছা আরো যদি কোনো মেয়ে থাকে সব একসেপ্ট করবে। একদম পারফেক্ট, যাও রাজি হয়ে যাবে। যাও হাসিব, রিংটাকে নিবে। ও
তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? তুমি কি জানি বলবা? আমি আমরা কিছু ফেলে আসি। সরি, প্লিজ সরি। কোথায় যাচ্ছ? তুমি এখন এখানে? এমনি বাই দ্য ওয়ে, তুমি কেন যাওনি? তুমি এখানে কেন? আমিও আসলাম একা থাকতে একটু, দেখি তুমি আছো, সন্ধ্যাটা সুন্দর। একটা কথা শুনি, তোমার কি ওকে ভালোবাসতে ইচ্ছে করে না? যার জন্য তুমি ইন্সপিরেশন হবে। তোমাকে ভালোবেসে পৃথিবী জয় করে তোমার সাথে সম্পর্ক সেগুলো সুন্দর ভাবে পারে। ইচ্ছে করে আসলে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের ইচ্ছা করে যে সে তার জীবনে একটা মনের মতো লাইফ পার্টনার পাবে, তার একটা সুন্দর সাজানো সংসার হবে, সারাটা জীবনে মনের মানুষটাকে নিয়ে থাকবে। কিন্তু আমার যে অবস্থা, মাত্র তো একটা জব পেলাম, আগে আর একটু স্টাবলিশ হই, তোমার মধ্যে যদি কাউকে পেয়ে যাই ইন ফিউচারে তখন হয়তো দেখবো। কিন্তু তুমি এখানে কেন? মানে তোমার ওখানে যাওয়ার কথা ছিল, তুমি এসে এখন এসব কথা কেন বলছো? তুমি একটা কথা বলছো, কাউকে ভালোবাসতে না পারলেও যে তোমাকে ভালোবাসে সেই ভালোবাসার মূল্যায়ন করা উচিত। আমি না অন্ধ হচ্ছি, আমার নিজের ভালোবাসা পাওয়ার জন্য আমি একটু প্রকৃত ভালোবাসার চোখের সামনে দেখতে পাবো। আমি জানি তোমাকে ভালোবাসো, আমি বোকা, সেটা দেখতে পাইনি। আমি বোকা ছেলেটা যে একটা বোকা ভালোবাসার আশায় বাসা থেকে বেরিয়ে আসছি। কিচ্ছু জানতাম না, কিচ্ছু চিনতাম না। তোমার কারণ আছে এই পর্যন্ত আসতে পারছি। তুমি আমার ইন্সপিরেশন। সেই মেয়েটা যে ছেলেটাকে ফর নাথিং থেকে ফর সামথিং হয়েছে। তুমি জীবন থাকতেন না, আরো অনেক কিছু সারা তুমি অচল। উইল ইউ ম্যারি মি? Yes.